সর্বেভ্যো নমো নমঃ। প্রিয় ভাই বোনেরা, দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের গদ্যাংশ রাজবহন চরিতম এর মূল পাঠ অর্থাৎ টেক্সট বুক আমরা রিডিং শুরু করেছি। ইতিমধ্যে আমরা 3টি পার্ট কমপ্লিট করে ফেলেছি। আজ রাজবহন চরিতম নামক গদ্যাংশের চতুর্থ অংশ আমরা রিডিং পড়ব। যদি এই রিডিং পড়া উপকারে আসে তাহলে বন্ধু বান্ধবীদেরও বলবো যাতে তাদেরও উপকার হয় এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে বলবে। ঠিক আছে, কথা না বাড়িয়ে আমরা চলে যাই রিডিং এ। শো অপি, শো অপিকে সন্ধি বিচ্ছেদ করলে কিভাবে পড়বো আমরা? সন্ধি বিচ্ছেদ করে সহ অপি। তাহলে শো অপিকে সন্ধি বিচ্ছেদ করলে কি পাবো? সহ অপি। সহ অপি মানে সেও। সহ অপি মানে সেও। কোপাদাগত্য, একে ভাঙলে পাবো কোপাত, কয়কার পয়াকার খণ্ডত্ব দেব, দটা খণ্ডত্ব বা দয় হসন্ত হয়ে যাবে, এখান থেকে স্বরবর্ণ আ বেরোবে, তাহলে আগত্য। কোপাত আগত্য। কোপাত মানে ক্রুদ্ধ হয়ে, আগত্য মানে এসে, তাহলে সেও ক্রুদ্ধ হয়ে এসে। নির্দহন নিব, নির্দহন নিব, একে আমরা সন্ধি বিচ্ছেদ করে পড়ব কিভাবে? নির্দহন ইব। নির্দহন ইব মানে যেন জ্বলছে। নির্দহন ইব মানে যেন জ্বলছে। দহন গর্ভয়া, দহন গর্ভয়া মানে অগ্নিগর্ভ। দহন গর্ভয়া মানে অগ্নিগর্ভ। দৃশা, দৃশা অর্থাৎ দৃষ্টিতে। দৃশা অর্থাৎ দৃষ্টিতে। নিশম্যত পণ্য প্রত্যভিজ্ঞঃ, নিশম্যত পণ্য প্রত্যভিজ্ঞঃ, একে সন্ধি বিচ্ছেদ করে কি করে পড়বো? নিশাম্য মানে দেখে, উৎপন্ন, প্রত্যভিজ্ঞঃ মানে চিনতে পারলো। নিশাম্য উৎপন্ন প্রত্যভিজ্ঞঃ মানে দেখে চিনতে পারলো। এরপরে কথম স এবৈষ, কথম স এবৈষ, এবৈষকে সন্ধি ভাঙলে কি হবে? দেখো, কথম মানে কি আশ্চর্য, সহ এব সেই তো, এষহ মানে এই, তাহলে এবৈষ মানে এষ এব। এরপরে দেখব মূল টেক্সট। মত অনুজ মরণ নিমিত্ত ভূতায়াহ, মদনু আছে, এইখানে সন্ধি ভাঙা যাবে। দকে যদি ভাঙি তাহলে দয় হসন্ত বা খণ্ডত্ব মত, অ বেরোবে স্বরবর্ণ অনুজ, মরণ নিমিত্ত ভূতায়াহ। দেখো এখানে মত হতো, হ্যাঁ, মত অনুজ মরণ নিমিত্ত ভূতায়াহ মানে আমার ছোট ভাইয়ের মৃত্যুর কারণ। পাপায়াহ, পাপায়াহ মানে পাপশীলা, পাপায়াহ মানে পাপশীলা।
বালচন্দ্রিকায়াহ, উচ্চারণগুলো এইভাবেই করতে হবে। বালচন্দ্রিকায়াহ, বালচন্দ্রিকায়াহ মানে বালচন্দ্রিকার। এরপরে দেখব পত্তুরত্যভিনিবিষ্টবিত্তদর্পস্য। আমি এটা একসঙ্গে পড়লাম, এবারে সন্ধি বিচ্ছেদ করে পড়ে শোনাবো। পত্তুহু, পত্তুহু মানে স্বামীর, র হবে একটা, হ্যাঁ, ষষ্ঠী বিভক্তি আছে, পত্তুহু মানে স্বামীর। অত্যভিনিবিষ্টবিত্তদর্পস্য, এখানে সন্ধি ভাঙা যায় অত্যভিকে, অতি অভিনিবিষ্ট, জফলাকে ভাঙলে বাদিকে হ্রস্বীকার আসে ইকো জনশ্রী সূত্রানুসারে। জফলাকে ভাঙলে যার সঙ্গে জফলা আছে তার সঙ্গে একটা হ্রস্বইকার আসবে, কোন সূত্র অনুসারে? ইকো ইয়নচি, ইকের স্থানে ইয়ন হয় অচ পরে থাকলে, অচ মানে স্বরবর্ণ, তাহলে অতয় হ্রস্বী অতি, এখান থেকে স্বরবর্ণ কে বেরোবে? অ, স্বরবর্ণ তো এখানে দেওয়াই রয়েছে অ, তাহলে অভিনিবিষ্ট বিত্ত দর্পস্য মানে অত্যন্ত ধনাভিমানী, অত্যন্ত ধনাভিমানী। বৈদেশিক বণিক পুত্রস্য, বৈদেশিক বণিক পুত্রস্য মানে বিদেশি বণিকের ছেলে, বিদেশি বণিকের ছেলে। পুষ্পদ্ভবস্য মানে পুষ্পদ্ভবের, পুষ্পদ্ভবস্য মানে পুষ্পদ্ভবের। মিত্রম রূপমত্তঃ, মিত্রম মানে বন্ধু, রূপমত্তঃ মানে সৌন্দর্য গর্বিত, রূপমত্তঃ মানে সৌন্দর্য গর্বিত। এরপরে কলাভিমানী, কলাভিমানী, কলাভিমানী মানে কলাভিমানী। এরপরে নৈকবিধ বিপ্রলম্ভ উপায় পাঠ, পাঠ বা বর্জিত, মূঢ় পৌরজন মিথ্যারোপিত বিতথদেব তানুভাবঃ। আমি আবার শোনাচ্ছি পড়ে, এই কথাটি আমি আবার পড়ে শোনাচ্ছি। নৈক বিধ বিপ্রলম্ভোপায় পাঠ বা বর্জিত, আমি সন্ধি যুক্ত করে পড়ছি, এরপরে বিচ্ছেদ করে শোনাবো। মূঢ় পৌরজন মিথ্যারোপিত বিতথ দেবতানুভাবঃ। সন্ধি বিচ্ছেদ করে পড়লে কেমন হবে? বিপ্রলম্ভ উপায়, এখানে ময় ভয় ওকারকে ভাঙা যাবে, ময় ভয় ওকারকে ভাঙলে বাদিকে কি হবে? অ, আর ডান পেশে একটা উ আসবে, তাহলে বিপ্রলম্ভ উপায় পাঠ বা বর্জিত, মূঢ় পৌরজন মিথ্যারোপিত বিতথ দেবতানুভাবঃ মানে অনেক রকম প্রতারণায় দক্ষ অজ্ঞ নাগরিকদের দ্বারা মিথ্যা দেবভাবে ভাবিত। কপট ধর্মকঞ্চুক, এখানে একটু ভুল আছে, হ্যাঁ, টাইপিং মিস্টেক। নু, নুয়ের পরে মূল টেক্সটটা আমি দেখাচ্ছি, এই যে নুয়ের পরে ভাবহ, ভয়াকার ব বিসর্গ, এখানে নু একটা ভয় আকার হতো, ভয়াকার ব বিসর্গ, নু ভাবহ, ঠিক আছে, একটুখানি এটা কারেকশন হবে, নু ভাবহ। তারপরে কপট ধর্ম কঞ্চুকহ মানে
মিথ্যা ধর্মের রক্ষাকারী। কপট ধর্ম কঞ্চুকঃ মানে মিথ্যা ধর্মের রক্ষাকারী। তারপরে নিগূঢ় পাপশীলঃ চপল। নিগূঢ় পাপশীলঃ চপলঃ, সন্ধি বিচ্ছেদটা আমি দেখিয়ে দিচ্ছি, এইরকম হবে। এই যে নিগূঢ় পাপশীলঃ চপলঃ মানে গুপ্ত পাপ কার্য আচরণকারী, গুপ্ত পাপ কার্য আচরণকারী, চঞ্চল স্বভাব, চঞ্চল স্বভাব, ব্রাহ্মণ ব্রুবঃ, ব্রাহ্মণ ব্রুবঃ, ব্রাহ্মণ ব্রুবঃ মানে এই যে ব্রাহ্মণাধম, ব্রাহ্মণাধম। এরপর কি বলছে, কথমিবৈন মনুরক্তা, কথমিবৈন মনুরক্তা সন্ধি বিচ্ছেদ করলে হবে কি, দেখো কথম ইব, কথম ইব মানে কি করে, এনম এই ব্যক্তির প্রতি, তাহলে কথম আরেকবার দেখাচ্ছি আমি, এই যে কথম ইব, কথম ইব এনম অনুরক্তা, বোঝা যাচ্ছে তো, কথম ইব কি করে, এনম এই ব্যক্তির প্রতি, অনুরক্তা অনুরক্ত হয়েছে। এরপর এরপর মাদ্রিসে, এটা টাইপিং মিস্টেক হয়েছে, এটা মূর্ধন্য শয়বয় হবে, হ্যাঁ এটা কি হবে, মূর্ধন্য শয়বয় হবে, একটুখানি ঠিক করে নেবে, মূর্ধন্য শয়বয়। তাহলে মাদ্রিশেষ্বপি ভাঙলে হবে মাদ্রিশেষু অপি। দেখাচ্ছি সন্ধি বিচ্ছেদটা, এই যে মাদ্রিশেষু অপি মানে আমার মতো। পুরুষ সিংহেষু, পুরুষ সিংহেষু, এখানেও টাইপিং মিস্টেক হয়েছে একটু, একার হবে, হ্যাঁ হয়েকার। পুরুষ সিংহেষু মানে এই যে পুরুষ সিংহেষু মানে পুরুষ সিংহের প্রতি। তারপরে সাবমানা, সাবমানা মানে অবজ্ঞাকারিণী, সাবমানা মানে অবজ্ঞাকারিণী। এরপর পাপেয় মবন্তি সুন্দরী, পাপেয় মবন্তি সুন্দরীকে সন্ধি বিচ্ছেদ করে কিভাবে পড়বো দেখাচ্ছি। পাপা ইয়ম, পাপা মানে পাপশীলা, ইয়ম মানে এই, অবন্তি সুন্দরী মানে অবন্তি সুন্দরী। এই হচ্ছে সন্ধি বিচ্ছেদ পাঠ। এই সম্পূর্ণ, এই সম্পূর্ণ কথার বাংলা মানে আমি একসঙ্গে নিচে বলছি আর দেখিয়ে দিচ্ছি। সেই চণ্ডবর্মাও ক্রোধের বশে এসে অগ্নিগর্ভ দৃষ্টিতে দগ্ধ করার মতো দেখে রাজবাহনকে যথাযথভাবে চিনতে পেরে, কি আশ্চর্য, এ তো সেই ব্যক্তি যে আমার ছোট ভাই দারুবর্মার মৃত্যুর কারণরূপী পাপিষ্ঠা বালচন্দ্রিকার স্বামী, অতিশয় ধনাহংকারী বিদেশী বণিকপুত্র পুষ্পোদ্ভবের বন্ধু, সৌন্দর্য গর্বিত কলাহংকারী অজ্ঞ নাগরিকদের কর্তৃক অযথা দেবভাবে ভাবিত, গোপনে পাপাচারণকারী চঞ্চল স্বভাবের ব্রাহ্মণদের মধ্যে অধম আমার মতো পুরুষ সিংহকে অবহেলা করে কিভাবে এই পাপিষ্ঠা অবন্তী সুন্দরী ব্রাহ্মণাধম রাজবাহনে আসক্ত হলো। এই ছিল চতুর্থ অংশের সন্ধি বিচ্ছেদ রিডিং পার্ট এবং তার বাংলা অর্থ। এরপরে আমরা বাকি অংশগুলো পরপর করে কমপ্লিট করে ফেলবো। ঠিক আছে, আজ এই পর্যন্তই থাক। ভালো থেকো সকলে।